কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে, সেগুলো একটা অদ্ভুত সম্পর্ক। মনে হয় যে সেই মানুষটা আমাকে ছেড়েও যাচ্ছে না, আবার মন প্রাণ দিয়ে বা মন খুলে আপনও করে নিচ্ছে না। আর আপনি এই দুটোর মাঝখানে একটা অদ্ভুত লিম্ব বা একটা অনিশ্চয়তায় আটকে আছেন। আজকের এই ভিডিওটায় যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো সেটা একজনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বা আমারও প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমার এক সাবস্ক্রাইবার দিদি যিনি ইউএসএতে থাকেন, তার সঙ্গে সেম একটা ঘটনা ঘটেছে। সে একটি মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবেসে সেই সুদূর আমেরিকা থেকে ভারতবর্ষে এসেছিল দেখা করার জন্য, তারপর এসেছিলেন পশ্চিমবঙ্গে। কিন্তু সেই মানুষটি তাকে প্রতি মুহূর্তে ঠকিয়ে গেছে, ঠকাচ্ছে। এবং এই ঘটনা আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট করেন, লেখেন যে স্যার এই অবস্থায় রয়েছে, কি করে বুঝবো। আর বুঝতে পারেন না, বা আমরা বুঝতে পারি না বলেই হয়তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ভাবি, সে কি সত্যি আমাকে চায়, সে কি সত্যি আমাকে চায়, নাকি শুধু এটা ওর অভ্যেস, একটা হ্যাবিট, আমি ওর কাছে একটা হ্যাবিট, শুধু শুধু আমাকে ধরে রেখেছে। সে কেন ক্লিয়ারলি কিছু বলছে না আমাকে, কেন সে হঠাৎ করে খুব কাছে আসে, আবার হঠাৎ করে আইস কোল্ড ঠান্ডা হয়ে যায়, অনেক দূরে সরে যায়। আর এই প্রশ্নগুলো আপনার মাথার ভেতরে 24 ঘন্টা ঘুরপাক খেতে খেতে আপনাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দেয়। কাকে দেয়? আপনাকে দেয়, আমাদেরকে দেয়। আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনি আশা রাখেন, তারপরে নিজেকে দোষ দেন, ভাবেন বোধহয় আমি কিছু ভুল করছি। হয়তো ও খুব বিজি, ব্যস্ত আছে, হয়তো লাইফে কোনো প্রবলেম বা সমস্যা চলছে, হয়তো ওকে আরেকটু টাইম দেওয়া উচিত। কারণ আপনি মানুষটা খুব ভালো, সহজ সরল, আর এই ধরনের সহজ সরল মানুষদেরকে না ঠকানো খুব সহজ। বাট ট্রাস্ট মি, বিশ্বাস করুন, আসল তিতকুটে বা তেতো সত্যটা হলো, কেউ যখন, কোনো মানুষ যখন আপনাকে সত্যি চাইবে বা সত্যি চায়, সে আপনাকে এরকম একটা কনফিউশনের মধ্যে রাখবে না, কনফিউশনের সাগরে ভাসিয়ে দেবে না। আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে খুব ডিপলি বোঝানোর চেষ্টা করব যে কেন একজন মানুষ আমাদেরকে ঝুলিয়েই রাখে, কেন মন খুলে কাছে টেনে নেয় না। আর এই যে বিহেভিয়ারাল প্যাটার্ন, এর 4টে কারণ থাকে। এর 4টে কারণ যদি আপনি জানতে পারেন না, এই জানতে পারলে আপনি শুধু নিজেকে চিনবেন না, বরং আপনার যে ডিসিশন নেওয়ার পাওয়ার, যেটা আপনি দ্বিধায় পড়েছেন, দ্বন্দ্বে পড়েছেন, সেটার শক্তি ফিরে পাবেন, বিশ্বাস করুন। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমি, যদি প্লিজ একটু মন দিয়ে শোনেন। যদি আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যায়, যেরকম আমার এক সময় হয়েছিল, আমার ওই দিদিরও এক সময় ঘটেছিল বা এখনো ঘটে চলেছে, তবে এখনই আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনার মনের কথাগুলো কমেন্ট করে জানান, কারণ আপনার একটা কমেন্ট হয়তো অন্য যে মানুষটা একই অবস্থায় পড়ে আছে তাকে হয়তো বাঁচিয়ে তুলতে পারে, তার মনে একটু সাহস জোগাতে পারে। তাহলে দেরি না করে শুরু করি সেই 4টে পয়েন্ট। বেশি সময় নেব না আমি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি লিখে সবাইকে বোঝানোর চেষ্টা করি। প্রথম পয়েন্ট যেটা আসে সেটা হলো, সে আপনাকে ভালোবাসে না, আবার হারাতেও চায় না। শুনতে একটু কঠিন লাগলেও না, এটাই রিয়েলিটি। এটা কি? এটা রিয়েলিটি, এটা বাস্তব। অনেক মানুষ আছেন জানেন, যারা আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনার দেওয়া কেয়ার, এই যে একটা মানবিকতার ছোঁয়া তার মনের মধ্যে দিয়ে দেন, আপনার অ্যাটেনশন, আপনার এই ইনোসেন্ট ভালোবাসা। কি ভালোবাসা? ইনোসেন্ট ভালোবাসা। সেটাকে সে এনজয় করে। সে জানে তাকে আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রায়োরিটি দিচ্ছেন। সে এটাও জানে আপনি সহজে তাকে ছেড়ে যাবেন না, আপনার পক্ষে ছেড়ে যাওয়া সম্ভব না, কারণ আপনি মানুষটা বড্ড ভালো। আর আপনার যে উইক পয়েন্টটা আছে, কার আছে? আপনার। এই যে কি আছে? উইক পয়েন্ট, দুর্বলতা, সেটাকে কাজে লাগায়। কোন মানুষটা? যে আপনাকে ঠকাচ্ছে, কাছেও টানছে না, ছুঁড়েও ফেলছে না। আপনাকে পুরোপুরি আপন করে নিলে না, তাকে দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, কমিটমেন্টে যেতে হবে, ফিউচার প্ল্যান করতে হবে। সেটা সে চায় না, এই মানুষগুলো সেটা চায় না। আবার আপনাকে সে যদি ছেড়ে দেয়, সে আপনার মতো একটা লয়াল মানুষকে হারাবে, যাকে সহজে ম্যানিপুলেট করা যায়। কাকে করা যায়? আপনাকে মশাই, যে ভিডিওটা দেখছেন, যে সবসময় তার ইগো স্যাটিসফাই করে। আগে আপনি তার ইগো স্যাটিসফাই করছেন, তাই সে আপনাকে না একটা গ্রে এরিয়াতে রেখে দেয়। গ্রে এরিয়া মানে কি? বুঝতে না পারলে কমেন্ট করবেন, লিখে বোঝাবো। মানে ধূসর অবস্থায়। মাঝে মাঝে একটু মিষ্টি কথা বলে আপনার মনে আশা জাগাবে, আপনি পাগল হয়ে যাবেন।
আবার পরক্ষণেই ইগনোর করবে, অবহেলা করবে, আপনাকে ঘোরাবে। সে চায় আপনি তার আশেপাশে থাকুন, তার ফোনটা ধরুন, তাকে ভিডিও কল করুন, সে আপনাকে দেখবে, আপনার সৌন্দর্য সবকিছু দেখবে, কিন্তু তার লাইফের সেন্টার যেন না হন আপনি। বুঝতে পারছেন তো? জীবনটা অত সোজা নয়। এরপরে 2 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, স্কিপ করবে না, সেটা হচ্ছে সে নিজেই মেন্টালি মেসড আপ, ঘেটে আছে, আর তার মধ্যে ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নেই, আর সে নিজেই জানে না সে লাইফে কি চায়। কারণ সে তো ডিসিশন নিতে পারে না, তার তো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। তার পাস্ট ট্রমা, তার কেরিয়ারের টেনশন থাকতে পারে, বা ফ্যামিলির প্রেশার তাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে সেখানে সে নিজেই খুব মেন্টালি আনস্টেবল। আর আমরা যারা দূর থেকে তাকে দেখি, সেই জায়গাগুলো দেখতে পারি না, বুঝতে পারি না। এই মানুষগুলো এই কারণে এরকম হয়ে যায়। তার কাছে রিলেশনশিপ মানে কিন্তু ভালোবাসা নয়। আই রিপিট, তার কাছে রিলেশনশিপ মানে কিন্তু ভালোবাসা নয়, বরং এটা একটা সেফটি নেট, তার মন খারাপের থেকে ভালো হওয়ার একটা জায়গা। আপনার প্রেজেন্স তাকে এই একা হয়ে যাওয়া থেকে প্রতি মুহূর্তে বাঁচাচ্ছে। কে বাঁচাচ্ছে? আপনি বাঁচাচ্ছেন। কিন্তু ফিউচারের দায়িত্ব নেওয়ার সাহস তার মধ্যে নেই। সে আপনাকে হয়তো প্রায়ই বলে বা বলবে, এখন টাইমটা ঠিক যাচ্ছে না। কথাগুলোকে মিলছে? ভালো করে শুনুন। সে হয়তো বলে, আমি নিজেই ঠিক নেই, আমার অবস্থা এখন ভালো না, তোমাকে কি দেখবো? আমাকে একটু বোঝার চেষ্টা করো আমার অবস্থাটা, কন্ডিশনটা। বলে না? অবশ্যই বলে। বাট বাস্তবটা কি জানেন? বাস্তবটা হলো যে মানুষ নিজের লাইফে স্টেবল নয়, যার নিজের জীবনে ঠিক নেই, সে আপনাকে কোনোদিন স্টেবিলিটি দিতে পারবে? মনে প্রশ্ন আসে? পারবে না। আপনি দিনের পর দিন, দিন রাত, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করবেন। কিসের জন্যে? সেই মানুষটা হয়তো বদলে যাবে, একদিন আমাকে ভালোবাসবে, কিন্তু সে একই জায়গায় গোল গোল ভাবে ঘুরবে, আপনাকে জীবনে কাছে টানবে না। এখানে লসটা কার? লসটা আপনার। কারণ আপনি আপনার ইমোশনাল এনার্জি এমন একজন মানুষের পেছনে ইনভেস্ট করছেন না, যার নিজেরই কোনো গন্তব্যের ঠিক নেই, সে জানে না তাকে কোথায় পৌঁছতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট। 4টে বলেছিলাম, 3 নম্বরে পৌঁছে গেছি। আপনি তার কাছে একটা অপশন, প্রায়োরিটি নন। এটা সব থেকে নির্মম সত্য অনেকের কাছে, যারা একসাথে কয়েকটা দরজা খুলে রাখতে পছন্দ করে। সেই মানুষগুলো একসঙ্গে অনেকগুলো দরজা খুলে রাখে। আপনি তার কাছে একটা ব্যাকআপ প্ল্যান। কে? আপনি, যেমন ভিডিওটা দেখছেন, আপনি তার কাছে একটা ব্যাকআপ প্ল্যান। যখন সে মানুষটা অন্য কোথা থেকে না ইম্পর্টেন্স পায় না, মানুষগুলো তো এরকম, তখন সে আপনার কাছে আসে, আপনি বুঝতেও পারেন না। আবার যখন সে নতুন কাউকে পেয়ে গেল লাইফে, সে ব্যস্ত হয়ে গেল, তাকে নিয়ে ভাবছে, তখন আপনাকে সাইড লাইন করে দেয়। এটা শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, জীবনের বহু ক্ষেত্রে, বহু মুহূর্তে, কাজের জায়গায়, সব জায়গায় ঘটে এটা। কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। সে সম্পর্ককে না ইমোশন দিয়ে নয়, ক্যালকুলেশন দিয়ে মাপে, হিসেব নিকেশ করে সম্পর্কের। সে সব সময় ভাবে, এর চেয়ে বেটার কাউকে কি পাবো, পেতে পারি কি? যতক্ষণ সে বেটার কাউকে পাচ্ছে না, ভালো কাউকে পাচ্ছে না, ততক্ষণ সে আপনাকে ঝুলিয়েই রাখবে। কিন্তু আপনি বুঝতে পারেন না, কারণ আপনি অন্ধ। সে আপনাকে লুকিয়ে রাখবে, ফিউচার নিয়ে কথা বলবে না, ভবিষ্যৎ নিয়ে কথা বললে আপনাকে এড়িয়ে যাবে। কারণ সে চায় আপনি যেন সব সময় প্রুভ করতে থাকেন, প্রমাণ দিতে থাকেন যে আপনি কতটা বেটার, কতটা ভালো, কতটা বেশি তাকে ভালোবাসেন। ডোন্ট বি অ্যান অপশন টু সামওয়ান। যখন আপনি কাউকে আপনার প্রায়োরিটি বানাচ্ছেন, তার কাছে অপশন হবেন না, প্লিজ। 4 নম্বর, শেষ, খুব ইম্পর্টেন্ট। সে আপনাকে নয়, আপনার ভালোবাসার যে অভ্যেস, হ্যাবিট, তাকে যে ভালোবাসছেন, সেটাকে ধরে রাখতে চায়। কিছু কিছু মানুষ আছে যারা পার্সনকে ভালোবাসে না, ব্যক্তিকে ভালোবাসে না, বরং ভালোবাসা পাওয়ার ফিলিংসটাকে না ভালোবাসে, অনুভূতিটাকে ভালোবাসে। বুঝতে পারছেন? আপনার ওই যে ওয়েট করা, অপেক্ষা করা, বারবার তাকে মেসেজ করা, তাকে নিয়ে আপনার যে অবসেশন, পাগল হয়ে যাচ্ছেন না, এটা তাকে একটা পাওয়ারফুল ফিলিংস দেয়, তাকে তার ইগোটা স্যাটিসফাই করে, সে ভালোবাসে, ভালো লাগে তার এটা। সে জানে সে আপনাকে যদি একটু দূরে ঠেলে দেয় না, একটু দূরে যদি ঠেলে দেয় না, আপনি আরো বেশি করে তাকে আঁকড়ে ধরবেন।
কি করবেন? তাকে বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করবেন, তার কাছে আরো দৌড়ে যাবেন, যেমন আমার দিদিটা করেছিল, সুদূর আমেরিকা থেকে ইন্ডিয়া এসেছিল। এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেম, মনোবিজ্ঞানের খেলা। যখন সে দেখে আপনি টায়ার্ড হয়ে গিভ আপ করে দিয়েছেন, আর পারছেন না, হাল ছাড়লেন, তখন সে হুট করে খুব কেয়ার করবে আপনাকে। আপনি বলে আমার দ্বারা হচ্ছে না, পাচ্ছি না, অনেক তো হলো, প্রচুর ভালোবাসবে আপনাকে, গিফট দেবে আপনাকে, আপনি আবার আশা ফিরে পাবেন, হেব্বি ভালোবাসছে। আর সে আবার আপনাকে কন্ট্রোল করতে শুরু করবে। কাকে করবে? আপনাকে। সে আপনার ইমোশন নিয়ে খেলছে। কেন জানেন? কারণ আপনি তাকে সেই পারমিশনটা দিয়ে রেখেছেন, সেই অনুমতিটা না আপনি দিয়েছেন মশাই, আপনি দিয়েছেন, যে আপনার ভালোবাসাকে স্রেফ একটা অভ্যেস বানিয়ে ফেলে, হ্যাবিট বানিয়ে ফেলে। সে মানুষটা কখনো কোনো দিন আপনাকে রেসপেক্ট করবেন, আপনার ভ্যালু দেবেন, আপনার দাম দেবেন, আপনাকে এইভাবে খেলাবে, খেলিয়ে যাবে। সে একটা ছিপ ফেলে রেখেছে, পাতনা ডুবছে উঠছে, ডুবছে উঠছে। কিন্তু এবার আপনার ঘুরে দাঁড়ানোর পালা। কার? আপনার। কি ঘুরে দাঁড়াতে হবে? বাউন্স ব্যাক। যে 4টে কারণ আমি জানালাম, যদি ঠিক মতো শোনেন, শুনে হয়তো আপনার বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, হয়তো ভাবছেন কেন করলাম, কিন্তু সত্যকে মেনে নেওয়াই হলো স্ট্রং, মানসিক দিক থেকে শক্ত হওয়ার প্রথম ধাপ। পারবেন তো? পারতে আপনাকে হবেই। আমরা মানুষ, আমরাই পারি। যে মানুষ আপনাকে ঝুলিয়েই রেখেছে, সে আপনার ইমোশনের ভ্যালু বোঝে না, সে আপনার মনটাকে চেনে না, সে বোঝে শুধু আপনার শরীরটাকে। সে নিজের স্বার্থ আর ইনসিকিউরিটি নিয়েই ব্যস্ত। সে নিজের স্বার্থ, নিজেকেই দেখছে। সে তো নিজে ঘেটে জানে না তার কি চাই, সে তো সেটা নিয়েই ব্যস্ত। আপনাকে ভালোবাসবে কোত্থেকে? আপনার কাজ হলো এই গেম থেকে নিজেকে বের করে আনা। কার কাজ? আপনার কাজ। কি কাজ? এই গেম থেকে নিজেকে বের করে আনা। নিজের জন্য একটা বাউন্ডারি সেট করুন, ঠিক আছে? নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এত অস্পষ্টতা ডিজার্ভ করি? আপনার মেন্টাল পিস, মানসিক শান্তি, আপনার সেলফ রেসপেক্ট আর আপনার সময়, টাইম, এই 3টে আপনার সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় জিনিস। এগুলোকে না কারো জন্য সস্তা করবেন, কারো হাতে তুলে দেবেন না, কারো জন্য নিজেকে ফেলনা বানাবেন না, কারো জন্য নিজেকে খেলনা বানাবেন না। আজকে এই মুহূর্তে ভিডিওটা দেখার পরে ডিসিশন নিন, আপনি আর কারো অপশন হয়ে থাকবেন না, আমি কারো আর অপশন হয়ে থাকবো নাকি? পারবেন তো? পারতে আপনাকে হবেই। যে আপনাকে স্পষ্টভাবে, স্পষ্ট করে কাছে আপন করে নিতে পারে না, তাকে আপনার লাইফে কোনো স্পেস দেবেন না। আপনার জীবনে তার কোনো জায়গা নেই। আপনি যখন নিজেকে আপনি ইয়েস ইউ রেসপেক্ট করতে শিখবেন, নিজেকে যখন আপনি সম্মান করতে শিখবেন, জানবেন গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। আমার এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও শক্তি দিয়ে থাকে, মানসিক শক্তি, তবে শেয়ার করুন। একই কথা বলি সেই বন্ধুদের সঙ্গে, সেই মানুষদের সঙ্গে, যে মানুষটা আজও ঘরের কোনায় অন্ধকারে গুমড়ে গুমড়ে কাঁদছে, যে আজও সেই অনিশ্চয়তায় আটকে আছে। শেষে একটা কথা বলি, মনে রাখবেন, আপনি অমূল্য, আপনি অমূল্য। নিজের মূল্য অন্যকে ঠিক করতে দেবেন না। নিজের ভ্যালু, আপনার দাম যেন অন্য কেউ ঠিক করে না দেয়। নিজেকে অন্যের হাতের পুতুল বানাবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর নিজের যত্ন নেবেন। যদি কথাগুলো ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করবো, এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অনেক অনেক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। আর কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।